তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ম্যাথে খুব দুর্বল এবং বেসিক থেকে শিখতে চায় কিন্তু ট্রিক্সগুলো শিখতে চায়। এসএসসি সিজিএল লেভেলের বই থেকে পড়তে তো চায় কিন্তু রেলওয়ের জন্যই পড়তে চাই। একদম এসএসসি সিজিএলের সমস্ত অঙ্ক করার দরকার পড়ে না রেলওয়ের জন্য। কিছু বেসিক জিনিস শেখার দরকার এবং সেগুলো শর্ট মেথড, নতুন নতুন মেথডে শেখার দরকার। তো প্রথম কথা, যারা প্রকৃত দুর্বল ম্যাথে তাদের জন্য এই সিরিজ শুরু হবে। আর তার জন্য বেস্ট বই কিন্তু এটা। আর এই বইটা তোমাকে বুঝতে হলে কিন্তু কোনো একটা দাদার গাইডেন্স প্রয়োজন, কোনো একটা টিচারের গাইডেন্স প্রয়োজন, যে এই বইটা তোমাকে সম্পূর্ণভাবে বোঝাবে। মানে শর্ট, যেমনটা বললাম যে আজ থেকেই আমি রেলওয়ের ম্যাথামেটিক্স, রেলওয়ের এনটিপিসির জন্য ম্যাথ করানো শুরু করছি অ্যাজ আ রেলওয়ে এমপ্লয়ি, রেলওয়ে স্টাফ। যতটা আমি পারবো গাইড করবো তোমাদেরকে, ঠিক আছে, যে কীভাবে ম্যাথ করা যায় আর কীভাবে শর্ট মেথডে ম্যাথ করতে হবে। দেখো, ম্যাথামেটিক্স করতে গেলে এখন রেলওয়ে এক্সামে এবার এনটিপিসিতে তোমরা দেখেছো কীভাবে কোশ্চেন আছে, সেগুলো শর্ট মেথড জানতে হবে, সাথে সাথে বেসিক কনসেপ্টের সাথে শর্ট মেথড। আমাদের বাংলা যে সমস্ত বইগুলো আছে বা বাংলা টিচার্স যারা পড়াচ্ছে অনেকেই শেখাচ্ছে, কিন্তু প্রকৃত শর্ট মেথডে যদি কেউ না জানে, কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে শর্ট মেথড অব্দি যেতে গেলে তোমাকে একটু এসএসসি সিজিএল লেভেলের টিচার্সদের বই বা তাদের থেকে গাইড নিতে হবে। মানে তাদের, এবং তারা এবার অনেকেই এসএসসি সিজিএল লেভেলের ম্যাথ পড়তে গেলে আবার খুব হাই লেভেলের ম্যাথ, সেই লেভেলের ম্যাথে পড়তে পারছে না বা যেতে পারছে না। ঠিক তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ম্যাথে খুব দুর্বল এবং বেসিক থেকে শিখতে চায় কিন্তু ট্রিক্সগুলো শিখতে চায়। এসএসসি সিজিএল লেভেলের বই থেকে পড়তে তো চায় কিন্তু রেলওয়ের জন্যই পড়তে চাই। একদম এসএসসি সিজিএলের সমস্ত অঙ্ক করার দরকার পড়ে না রেলওয়ের জন্য। কিছু বেসিক জিনিস শেখার দরকার এবং সেগুলো শর্ট মেথড, নতুন নতুন মেথডে শেখার দরকার। তো প্রথম কথা, যারা প্রকৃত দুর্বল ম্যাথে তাদের জন্য এই সিরিজ শুরু হবে। আমি কোথা থেকে করাবো বলে দেখি। বইটা আমি তোমাদেরকে দেখাই, এই যে রাকেশ যাদব স্যারের ক্লাস নোট। এই বইটা তুমি দেখবে এসএসসি সিজিএলের অনেক বড় বড় টপার্সরাও এটা রেকমেন্ড করে, যে একমাত্র এই বইটা করেই তারা এসএসসি সিজিএল মানে ক্র্যাক করেছে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর কিছু না। এই বইটার সবচেয়ে বেস্ট গুণ যেটা আমার মনে হয়, যে যারা অঙ্ক বোঝে তাদের জন্য কিন্তু এই বইটা। যদি অঙ্ক কেউ না বোঝে, তারা বেসিকে কিছু বুঝতে পারবে না। তো যেহেতু আমার নিজে ম্যাথামেটিক্সে অনার্স রয়েছে এবং এই বইটা আমার জন্য বেস্ট মানে গাইড ছিল, এই বইটা থেকেই আমি আবার প্রতিটা কনসেপ্ট করাবো সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা ম্যাথে দুর্বল এবং যারা এই কনসেপ্টগুলো একবার দেখে বুঝতে পারবে না। কারণ বই হয়তো তাদের কাছে আছে বা ইউটিউবে হয়তো অনেকেই করাচ্ছে, কিন্তু কনসেপ্টগুলো বোঝানোর জন্য আমি বইটা থেকেই কনসেপ্টগুলো বোঝাবো, যাতে শর্ট, কারণ এই বইতে শর্ট মেথডে করা আছে। যেহেতু ক্লাস নোট, একদম পুরো ক্লাসের হাতের নোট করা, তোমরা দেখলে বুঝতে পারবে হাতে নোট করা একদম, ঠিক আছে। তো যেহেতু ক্লাস নোট এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে করা, সুতরাং এই বইয়ের অর্ধেক অঙ্ক তো অনেকেই বুঝতে পারবে না, যারা একদম যাদের বেসিক ক্লিয়ার নেই। তো যেহেতু আমি বেসিক ক্লিয়ার আছে এবং আমি জিনিসগুলো বুঝি, আমি চাই এই বইটা থেকেই। এবং দেখো, ছোট্ট ভীষণ মোটা বই নয়, ছোট্ট একটা বই, এর মধ্যে একটা কমপ্যাক্ট সব চ্যাপ্টার আছে। তো সব চ্যাপ্টার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এসএসসি সিজিএল লেভেলের। এইবার তুমি রেলওয়ের অঙ্কগুলো তোলো, দেখবে এই কনসেপ্টগুলোর মধ্যে আসছে। রেলওয়ে কিন্তু ভীষণ হার্ড অঙ্ক দেয় না, একটা দুটো অঙ্ক তো অবভিয়াসলি হার্ড থাকে, সেগুলোর জন্য আমরা হার্ড অঙ্ক প্র্যাকটিস করবো, হার্ড অঙ্কের সিরিজ একটা রাখবো। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এসএসসি সিজিএলের মতোই, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কিন্তু রেলওয়ে লেভেলে করতে হবে মেথডগুলো। কারণ ক্লাস নোটে করানো স্যারের, এবার তুমি রাকেশ যাদব স্যারের এখন প্রতিটা ক্লাস দেখে দেখে সেই শর্ট নোটগুলো শেখার, কারণ অনেক বড় সিরিজ, মানে 1%-এর উপরে অনেক সিরিজ, বড় বড় সিরিজ আছে রাকেশ যাদব স্যারের। কিন্তু এই বইটা থেকে তুমি যদি করো, কম সময় হয়ে যাবে। আর কম সময় বুঝতে গেলে তোমাকে কোনো একটা দাদার গাইডেন্স লাগবে, কোনো একটা টিচারের গাইডেন্স লাগবে। তো সেটাই আমি মনে করি যে যে সমস্ত ভাইরা এই বইও হয়তো কিনতে পারছে না, তারা নোট করে নেবে জাস্ট ইউটিউব থেকে, এবং জাস্ট কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো, দরকার হলে পিডিএফ প্রোভাইড করে দেবো আমি। তো এটাই করবো। আর কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে টাফ যে অঙ্কগুলো আছে, হার্ড অঙ্কগুলো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, সেগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো তোমরা রেডি হয়ে যাও, আমরা এইভাবেই করবো। তবে বলে রাখি, এখন ম্যাথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশনও করবো। আর এই বইটা থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্র্যাকটিস করবো। রেলওয়ে, জিআই, ম্যাথ, জিআই করবো, এরপরে আমরা সায়েন্স শুরু করবো, ঠিক আছে। তো এইভাবে আমরা এগোবো। আর যারা তোমাদের যদি কিছু মনে হয় যে দাদা এইটা করলে বেটার হবে, দাদা এইভাবে করতে হবে, কোনো প্রবলেম থাকে রেলে কীভাবে পড়তে হবে, যদি কোনো কিছু জানতে চাও, তোমরা নিচে কমেন্ট করো। আমরা আবার নতুন করে শুরু করছি আমাদের পড়া। এবার কন্টিনিউ হবে ব্যাচটা সম্পূর্ণ। যারা প্রতিদিন থাকবে দেখবে, তাদের জন্য এটা সুফল হবে। যে সমস্ত ভাই বোনেরা চাও প্রকৃত প্রিপারেশন করতে, কোনো জেনুইন দাদার কাছ থেকে যাদের গাইড মনে হয়, তারা আমাকে বলতে পারো, আমি তোমার নিজের দাদার মতোই সম্পূর্ণভাবে গাইড করবো, ঠিক আছে, এবং জেনুইন গাইড করবো। কারণ আমার বিশেষ কোনো এখানে আলাদা কোনো স্বার্থ নেই। আমি তোমাকে বলেছি, আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটাই উদ্দেশ্য, যে তোমাদের পড়ানোর মাধ্যমে যদি আমার পড়াটার চর্চাটা থাকে, তাহলে আমার নিজের সুবিধা। কারণ এমনিতে জবের সাথে সাথে খুব বেশি পড়াশোনা হয় না। তো জব করে যেহেতু পড়াশোনা হয় না সেইভাবে করা, তাই ভাবি তোমাদের পড়ানোর মাধ্যমে আমার প্রিপারেশনটা থাকবে। তোমরা যত কোশ্চেন জিজ্ঞেস করবে, যত প্রশ্ন করবে, আমি তত আগ্রহী হবো, তত ইন্টারেস্ট বাড়লে দেখবি পড়াটা কন্টিনিউ হবে এবং তোমরা খুব জেনুইনভাবে গাইড পাবে বাংলাতে, খুব বেসিক থেকে অ্যাডভান্স অবধি শর্ট ট্রিক্সের মাধ্যমে। সামনে রেলওয়ে এক্সাম প্রচুর আসছে কিন্তু। তো চলে আসো, ক্লাস জয়েন করো, আমরা শুরু করবো।